আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করবো সে বয়ানটা হলো টনসিল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। তো কইতে পারেন হঠাৎ টনসিলের কথা মনে করলো কেন? হ্যাঁ, মনে তো পড়বেই, কারণ দেশে প্রচণ্ড শীত পড়ছে, আবার শীত মাঝে মাঝে একটু কমে বাড়ে। এই অবস্থায় অনেকেরই টনসিলের রোগ দেখা দিছে। টনসিল দুই প্রকারের আছে, একটা আছে হঠাৎ করে হয় নতুন, আবার কেউ আছে টনসিল পুরাতন ব্যাধি। ওই ওষুধ টষুধ খায়, মাঝে মাঝে কম থাকে আবার বাড়ে, কম থাকে বা মনে হলো সাইরে গেল, আবার যখন আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা হয় বা বেশি এই দিক সেদিক হয় তখন আবার দেখা দেয়। দুই পদের আছে। আরও পদের আছে আবার কেউ কেউটা নতুন, তেমন একটা সমস্যা নাই। আবার কেউ কেউটা ঘা হয়ে যায় টনসিলের মধ্যে, জটিল অবস্থা, পাকার অবস্থা হয়ে যায়, তখন খুবই শোচনীয় অবস্থা। তো যা হোক, টনসিলকে যে দুইটা যে চাপা আছে দুই দিকে, আমাদের চাপার নিচে দুই দিকে দুইটা গ্ল্যান্ড আছে, হাত দিলে বোঝা যায় আছে। এইগুলা ওই অনেক সময় স্ফীত হয়ে যায় ঠান্ডা লাগে বা একটা ব্যারামের কারণে। তখন করে এইগুলো ওই হয়, ব্যথা হয়, ফুলে, ওই ঠান্ডা সর্দি জ্বর হয়। এই একটু বেশি যখন হয় তখন এতই ফুলে, এই যে চাপা টাপা আছে না দুই দিকে গালের, এগুলো ফুইলা যায়। এক সাইডের টনসিলও হইতে পারে এই অসুখ, দুই সাইডেরও হইতে পারে। তো যেটাই হোক, ঠান্ডা সর্দি তো লাগেই, ইত্যাদি ইত্যাদি, ঠান্ডার প্রবণতা তো আছেই। তো টনসিলের যদি হোমিওপ্যাথিকের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা করা যায় তাহলে টনসিলও স্বাভাবিক হয়ে যায়, এবং সাথে যেমন আনুষঙ্গিক যে অন্যান্য সুবিধা আছে, জরা জরা ঠান্ডা ভাব, ওলা ধরে থাকে, ফোলা টোলা, ব্যথা ট্যাথা, এগুলো সবই চলে যায়। কাশি টাশি, তারপর সর্দি টর্দি, ওগুলো চলে যায়, বুঝলেন না? কাজেই তাইলে কি, প্রাথমিক অবস্থায় ফাইটোলাক্কা নামে যে ওষুধটা, ফাইটোলাক্কা 30 পাওয়ারের বা 200 পাওয়ারের, সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়ান, কয়েকদিন খাওয়ালে দেখবেন কইমা আসছে। আর যদি দেখেন এটা একটু জটিল পর্যায়ে চলে গেছে, ঘাগা হয়ে গেছে বা পুরাতন, অনেক সময় পছন্দ ধরে, তাইলে বেড়াই টাকার 200 পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ। তারপরে যেহেতু বলছি পুরাতন জটিল পর্যায়ের ঘাগা হয়ে গেছে, তাইলে 1M 10M প্রয়োজনে খাইতে পারেন। 1M 10M দিনে একবার খাইলে যথেষ্ট। এইভাবে খান। এর যে কোনো একটা ওষুধ তাইলে প্রাথমিক পর্যায়ে ফাইটোলাক্কা, আর দ্বিতীয় পর্যায়ে বেড়াইটাকার, দ্বিতীয় পর্যায়ে মানে যদি জটিল অবস্থায় থাকে, এর যে কোনো একটা ওষুধ। সাথে সাথে বায়োকেমিকের একটা ওষুধ সাইলেসিয়া 12X, সকালে 4টা ট্যাবলেট, বিকালে 4টা ট্যাবলেট খাইবেন একটু পানি দিয়ে, দেখবেন যে যেমন তেমন আপনার ওই টনসিলের অসুখ হোক সেরে যাবে। তো ভালো থাকুন বন্ধুগণ।